প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক নিয়ে এনসিপির প্রতিক্রিয়া জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। এ বিষয়ে নিয়ে বৈঠক শেষে ব্রিফ করছে, সরাসরি চলে যাব সেখানে। বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। এই জন্য দেশের সিদ্ধান্ত দেশের মাটিতেই হবে, দেশের সিদ্ধান্ত বিদেশের মাটিতে হলে সেটা বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না। এবং এই সিদ্ধান্ত যেটা হয়েছে সেই সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা সরকারকে আহ্বান জানাবো, আপনারা দেশের জনগণের সাথে বসুন, মানুষের সাথে বসুন। গ্রামে গঞ্জে যান, মানুষ কি বলে, কেন তারা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, তাদের যে বেদনা, সেই বেদনার যে আশা আকাঙ্ক্ষা, সেটা যদি আপনারা উদ্ঘাটন করতে পারেন তাহলে হয়তো আপনারা জুলাই ঘোষণা, বিচার প্রক্রিয়া, সংস্কারের বিষয়গুলো সক্রিয় হবে। এনসিপির জুলাইয়ের যে ঘোষণাপত্র এবং বিচার প্রক্রিয়া, সংস্কার, মৌলিক সংস্কার এবং নির্বাচন কমিশনের যে পুনর্গঠন রয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য, এই বিষয়গুলো যদি সম্পূর্ণ না হয় হয়তো আমরা একটা গণঅভ্যুত্থানের দিকে যাবো, আমরা নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবো। এবং আমরা পূর্ববার অনেক আগে থেকেই বলে আসছি যেটা বাংলাদেশের একটি কাঠামোগত যদি বিন্যাস না হয়, শুধু রাজার পরিবর্তে রাজা, রানীর পরিবর্তে রানীর যদি পরিবর্তন হয়, সেই পরিবর্তনে এনসিপি বিশ্বাস করে না। যেহেতু গণঅভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে রাজনৈতিক দলটির জন্ম, সেই জন্য মানুষের কাছে আমাদের কমিটমেন্ট রয়েছে। বাংলাদেশের মানুষকে আমরা বলবো যে আপনারা যেভাবে গণঅভ্যুত্থানে এসেছিলেন, ভবিষ্যতের লড়াইয়ে এনসিপি আপনাদের সাথে থাকবে এবং আপনাদের যে মুক্তির আকাঙ্ক্ষা, একটি নতুন সংবিধান, সেটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলমান থাকবে। খুবই ছোট্ট একটা প্রশ্ন। আজকে নিরাপত্তা উপদেষ্টা ফজলুর রহমান তিনি বলেছেন যে আসলে এই এগিয়ে এনে সংস্কার বিষয়টাকে একটু অগ্রগতি করে আমরা একটা রোজার আগের সপ্তাহে নির্বাচনটা করতে পারি, যেটা উত্তর দিয়েছেন। অবশ্যই আমি স্পষ্ট করে জানতে চাই, নির্বাচনের আগে যদি রোজার আগে নির্বাচন যদি হয়, চেষ্টা করা হয়, এনসিপি অংশ নেবে না বলছেন, আসলে অংশ না নিয়ে তখন কি করবেন? নির্বাচনে যদি জনগণের আকাঙ্ক্ষাটা প্রতিফলিত না হয়, আগেও কিন্তু নির্বাচন হয়েছিল জনগণকে পাশ কাটিয়ে, জনগণের আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে, এবং অনেকটা গুম করা হয়েছিল, খুন করা হয়েছিল। তো আমাদেরকেও যদি গুম করা হয়, খুন করা হয়, জনগণকেও যদি এই ধরনের অত্যাচার চালানো হয়, এটা বাংলাদেশে অতীতেও সম্ভব হয় না, ভবিষ্যতেও সম্ভব হবে। এই জন্য জনগণের যে ম্যান্ডেট, জনগণের যে আকাঙ্ক্ষা, এটা রাষ্ট্র পরিচালনা যারা রয়েছেন, সরকার পরিচালনা, তাদেরকে অবশ্যই এই পথে আসতে হবে। এই পথে ব্যর্থ